শাহ সুফি পীর মৌলানা আইয়ুব রহমতুল্লাহ তাআলা আলাইহি নকশবন্দি মুজাদ্দিদের উরুসের মহফিল এর লাগিয়া এই উরুসের মহফিলের সূচনা হয়েছিল 19 জানুয়ারি 1 মাঘ রবিবার দিনও তার এই বিভিন্ন কার্যসূচির মাধ্যমে এই উরুসের কামটা সম্পন্ন করা হইব। দেশ বিদেশের উলামা হজরত সকল আইবা আমার সবর কাছে অনুরোধ থাকবো এই মহফিল আপনারা তা সবে সেনে পুরুষের মহফিল হইয়া থাকলো আত্মারে শুদ্ধি করার লাগে, আত্মশুদ্ধির লাগে এই মহফিল। এই মহফিলের মূল উদ্দেশ্য হইল মানুষের যে আত্মার যোগ্য আছে অগুরে বিশুদ্ধিকরণ করা। আর এই আত্মার বিশুদ্ধিকরণ করতে হইলে আল্লাহর জিকির লাগব। উরুসের মহফিল আল্লাহর জিকির, কোরআন শরীফ, মিলাদ শরীফ, খতমে খাজে গান গুণ হইয়া থাকে এবং শুদ্ধি হইয়া থাকে। ও কারণে আমরা উরুসের মহফিল যে করিয়া থাকি, হয়তো খেয়ে মনে করি তখন যে উরুস মহফিল কিতা আল্লাহ লীলা অন্য কিতা অন্য কিচ্ছু নাই। বালা করি যারা জানে তারা জানে যে ইলা ওলা হইয়া থাক। ইন্দাজুরা মহাজুরে মক্কি রহমতুল্লাহ তাআলা আলাইহি তান সাহেবের উরুস হস্তা এবং মুজাদ্দিদে আল ফেসানি শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি তান ফির সাহেব আব্দুল ওয়াহাব মুত্তাকি রহমতুল্লাহ তাআলা আলাইহি উরুস হস্তা এবং সঙ্গে হযরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি উরুস হস্তা। সুতরাং এই উরুসের আরো মন দিগু আইস থাকি না, এই পরম্পরা অনেক প্রাচীন। সুতরাং আমরা এই প্রাচীনকে ফলো করিয়া গিয়া প্রত্যেক বছর আমরা একটা উরুসের মহফিল করি থাকি। অলি আল্লাহ অন্য কারণে শুধু অলি আল্লাহর উরুসের মহফিল হইয়া থাকে, যার দ্বারা মানুষকে আহ্বান করা হইয়া থাকে বাল্লা খামো আগুয়াইবার, লেখ খামো আগুয়াইবার লাগি এবং যার দ্বারা মানুষের আত্মার শুদ্ধি হয় এর ব্যবস্থা আমরা করি। খুব সুন্দর সেই জন্য তারপর সামনে বাড়ি মারিয়া ওই তার গাছ آمين والحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله سيدنا مولانا محمد وآله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم لا معاف كل شيء. اللهم